হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার সমস্ত ভিউয়ার্সদের, আমার সমস্ত ফলোয়ার্সদের আমার তরফ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ভিউয়ার্স। এই ঈদের জন্য আমি এমন একটি টপিক নিয়ে আজকে হাজির হয়েছি, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। সেই বিষয়টির নাম হচ্ছে বন্ধুরা ডায়াবেটিস বা সুগার। সুগারের সমস্যা দিন দিন প্রচন্ড আকারে বাড়ছে। আপনারা সবাই জানেন, আপনার আশেপাশে বা আপনার বাড়িতে কেউ না কেউ সুগারের পেশেন্ট আছে। তবে এলোপ্যাথিতে সুগারের চিকিৎসা তো আছে, যেটা পার্মানেন্ট লাইফ টাইম ইউজ করতে হয়, ইনসুলিন নিতে হয়, বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করতে হয়। কিন্তু হোমিওপ্যাথিতে প্রায় দেখবেন খুবই কমন মেডিসিন কিছু বলে, যেগুলো সাইজোজিয়াম, জাম্বলিনাম, জিমনেমা, এমন কিছু মেডিসিন, বিভিন্ন ধরনের পেটেন্ট মেডিসিন ইউজের কথা বলা হয়। তবে সেগুলোর যে রেজাল্ট আশাপূর্ণ পাওয়া যায় তার কোনো গ্যারান্টি নেই। যদি আপনি 100টা পেশেন্টসকে দেন, সেক্ষেত্রে 2 থেকে 3 জন হয়তো একটু আরাম লাগলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেরকম রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু আজকে আমি এই ভিডিওতে এমন দুটি ওষুধের কথা শেয়ার করব ভিউয়ার্স। এই দুটি ওষুধ যদি আপনারা ব্যবহার করেন, এটি প্রমাণিত ভিউয়ার্স, ইটস প্রুভিং, ইটস ইফেক্টিভ। 100% আপনি রেজাল্ট পাবেন। কোনো বইয়ের কথা বা কারো কথা আমি আপনাদের তুলে ধরছি না, এটা প্রমাণিত হয়েছে বন্ধুরা, অনেকবার প্রমাণিত হয়েছে, সবার প্রমাণিত হয়েছে, বারবার প্রমাণিত হয়েছে, এবং ইফেক্টিভ, এবং সুগার যত হাই থাক না কেন সেটা কন্ট্রোল হয়ে যায় বন্ধুরা। সেই ভিডিওটি, সেই মেডিসিন গুলো আমি আজকে ভিডিওতে কভার করব। অনেক ইম্পর্টেন্ট মেডিসিন। এই ইম্পর্টেন্ট মেডিসিন আজ পর্যন্ত আপনাকে কেউ বলবেও না, জানলে কোনো ডাক্তার যদি জেনেও থাকে বলবে না, কখনো শেয়ার করবো না। সেই মেডিসিন গুলো আমি আপনাদের আজকে শেয়ার করবো। সেই জন্য আপনাদের এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং স্কিপ করা যাবে না, কারণ সবার শেষে আমি কিছু টিপস এর কথা শেয়ার করব, খাওয়া দাওয়ার কি মেনটেন করতে হবে কিছু শেয়ার করব, এবং এই মেডিসিন গুলো যদি আপনারা ব্যবহার করেন 100% ভাবে আপনাদের সুগার কন্ট্রোল হয়ে যাবে। তার পরবর্তীতে কি ফলো আপনাদের করতে হবে সেগুলো আমি ভালোভাবে ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আমি ডক্টর এমনি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ডায়াবেটিস এর নরমাল লেভেলটা আমরা প্রথমে জেনে নিই। কত লেভেল থাকলে আমরা বুঝতে পারবো যে আপনার ডায়াবেটিস হয়েছে ইয়া নরমাল। ভিউয়ার্স, ডায়াবেটিস সাধারণত দু ধরনের টেস্ট হয়। একটা হচ্ছে ফাস্টিং, খালি পেটে রাত্রেবেলা লাস্ট আপনি খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন, পরের দিন সকালবেলা কোনো কিছু না খেয়ে যে ব্লাড টেস্ট হয় সেটা হচ্ছে ফাস্টিং। আর একটা হচ্ছে আফটার 2 ঘন্টা, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে। আপনি মোটামুটি 8টার সময় খাওয়া দাওয়া করলেন, তার 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পরে একটা টেস্ট হয়। এই দুই ধরনের ব্লাড টেস্ট হয় ভিউয়ার্স সুগারের জন্য। তো ফাস্টিং এর যে নর্মাল লেভেলটা থাকে সেটা হচ্ছে 80 থেকে 105 বা 110-এর নিচে আপনাদের থাকতে হবে, তবে এটা নর্মাল রেঞ্জ। যদি তার বেশি থাকে তাহলে বুঝতে হবে আপনাদের সুগার বা ডায়াবেটিস আছে। আর খাওয়ার 2 ঘন্টা পরে যে রেজাল্টটা নর্মাল থাকে সেটা হচ্ছে 140-এর নিচে। 140-এর নিচে যদি আপনার খাওয়া দাওয়া 2 ঘন্টা পরে ব্লাড টেস্ট করছেন এবং সেই রেজাল্ট যদি মোটামুটি 140-এর নিচে থাকে, তাহলে বুঝতে হবে আপনাদের লেভেল, সুগার লেভেল নর্মাল আছে, আপনার সুগারের কোনো সমস্যা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় কি, ফাস্টিং এ খালি পেটে যখন আপনি ব্লাড টেস্ট করছেন সেই সুগার লেভেলটা নর্মাল থাকছে। অনেক ক্ষেত্রে হয় যে ফাস্টিং এ ঠিকই আছে, মোটামুটি 110-এর নিচে থাকছে, কিন্তু খাওয়া 2 ঘন্টা পরে রেজাল্ট হচ্ছে মোটামুটি 150, 60, 70 চলে যাচ্ছে। এখানে কি বুঝলেন? খাওয়া দাওয়ার আগে ফাস্টিং এর রেজাল্ট নর্মাল, কিন্তু খাওয়া দাওয়ার পরে আপনার ব্লাডের মধ্যে সুগার ধরা পড়ছে, সেক্ষেত্রে আপনাদের সুগার ওষুধ খেতে হবে। বা এমনও হয় কখনো যে ফাস্টিং মোটামুটি বেশি আছে, আবার আফটার ফুড মোটামুটি ঠিক আছে, তবে এটা কম হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ফাস্টিং এ ঠিক আছে কিন্তু খাওয়ার পরে আপনার সুগার ধরা পড়ছে। সেই জন্য আপনাদের দু ধরনের টেস্টই করতে হবে, ফাস্টিং, আফটার ফুড, দুই ধরনের টেস্টই করতে হবে। যদি ফাস্টিং এ নর্মাল থাকে, যদি খাওয়ার পরে রেজাল্ট যদি সুগার ধরা পড়ে 140-এর উপর থেকে, সেক্ষেত্রে আপনাদের সুগারের চিকিৎসা নিতে হবে। এবং যদি দুটোতেই ধরা পড়ে সেক্ষেত্রে তো নিতেই হবে চিকিৎসা, সেটা আলাদা করে বলার কিছু নেই। আরেকটা জিনিস বোঝার আছে এখানে, যদি খুব বেশি সুগার আপনার হাই না হয়, মোটামুটি ফাস্টিং 110-এর জায়গায় 115, 20, আর খাওয়ার পরে 140-এর নিচে নর্মাল থাকে সাধারণত, যদি আপনার 150, 55, 45 থাকে, সেক্ষেত্রে খুবই সামান্য ডায়াবেটিস লেভেল হাই আছে আপনার, এই ক্ষেত্রে ওষুধ গ্রহণ না করলেও চলে, কিছু মেনটেন করলে আপনাদের এই সুগার কন্ট্রোল থেকে চলে আসে। যেমন
মিষ্টি জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করতে হবে। ব্যায়াম কিছু হাঁটাচলা, সকালবেলা হাঁটাচলা করতে হবে। একটু সুগার জাতীয় মিষ্টি জাতীয় জিনিস যেগুলো আহ আলু হোক, মাটির নিচে যাবতীয় জিনিস, মিষ্টি, রসগোল্লা বা মিষ্টি যাবতীয় জিনিস, ভাতের পরিমাণটা একটু কম হবে, রুটি খাওয়ার চেষ্টা করবেন একবেলা। এই কিছু মেনটেন করলে, ঘুম প্রপার দিলে, কিছু ব্যায়াম হাঁটাচলা করলে আপনাদের এই সুগার লেভেলটা নর্মাল হয়ে যায়। আর তার সাথে যদি আপনারা মেথি, মেথির গুঁড়ো খালি পেটে জল দিয়ে গুলে খেতে পারেন, সেক্ষেত্রে উইদাউট ওষুধে নর্মাল সুগার লেভেল চলে আসে। তো কিন্তু যদি বেশি হয়, যদি কারো 110-এর জায়গায় 130, 40, 50 হয়ে গেছে, 140-এর জায়গায় 200 চলে গেছে, 180, 90, 100, 200, 300 পর্যন্ত চলে গেছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ইমিডিয়েট চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ সুগার যদি আপনার শরীরে দীর্ঘদিন ধরে থাকে, সেক্ষেত্রে সেটা সারে না, লাইফ টাইম 1 নম্বর ওষুধ খেতে হয় সাথে সাথে চিকিৎসা না করলে। আর দ্বিতীয় কথা, আপনার শরীরে জ্বালা পড়ার লক্ষণ পাবে, প্রস্রাব ঘন ঘন হওয়ার সিমটমস পাওয়া যায়, তারপর দিন দিন ওয়েট লস হয়ে যাওয়া, কোথাও কেটে কেটে গেলে তাড়াতাড়ি সারে না, বা কোনো চামড়ার সমস্যা থাকলে সেটা বাড়তে থাকে, ঘা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ধীরে ধীরে শরীর ওয়েট লস হতে থাকে, খিদা বেড়ে যেতে পারে বা খিদা কমে যেতে পারে, এই সমস্ত কিছু, শরীর দুর্বল লাগতে পারে, এই সমস্ত কিছু সাইন এন্ড সিমটম লক্ষ্য করা যায়। এখন সুগার টেস্ট করা খুবই নর্মাল হয়ে গেছে। কোনো ল্যাবরেটরি থেকে ব্লাড টেস্ট করলে সুগার মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে রেজাল্ট আপনারা পেয়ে যান, বা ডিজিটাল অনেক মেশিন আছে, যদিও বা এটা ভরসাযোগ্য নয়, তবে ভালো মেশিন কোম্পানি, দামি মেশিন হলে ডিজিটাল মেশিনের সাহায্যে উইদাউট বেশি খরচায় উইথিন 5 সেকেন্ডের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারেন যে আপনার সুগার লেভেল কতটা ঠিক আছে। তো এটাগুলোর সাইন সিমটম। এখন আমি ভিডিও লম্বা না করে ডাইরেক্ট চিকিৎসার দিকে চলে যাই। বহুত ধরনের চিকিৎসা আপনাদের সবাই হয়তো বলেছে, বহুত ধরনের চিকিৎসা আপনি এলোপ্যাথি গ্রহণ করছেন, ইনসুলিন ব্যবহার করছেন, বিভিন্ন ট্যাবলেট ব্যবহার করছেন, সারা জীবন ধরে ব্যবহার করতে হচ্ছে, বা ইনসুলিন নেওয়ার পরও বা ওষুধ গ্রহণ করার পরও সুগার কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন, অবশ্যই আশাপূর্ণ রেজাল্ট পাবেন। এটি প্রমাণিত এবং 100% ইফেক্টিভ, কোনো সন্দেহ নেই ভিউয়ার্স, এটি এতটা ভালো রেজাল্ট দেওয়া থাকে ভিউয়ার্স ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, বায়োকেমিক মেডিসিন, সেটা হচ্ছে নেট্রাম সাল্প। নেট্রাম সাল্প 12x পোটেন্সিতে কিনে আনতে হবে, 12x কিনে আনতে হবে, ভালো কোম্পানির কিনে আনার চেষ্টা করবেন। SBL, WSA, ডক্টর র্যাকব্যাক, এই সমস্ত কোম্পানি ভালো কোম্পানি কিনে আনার চেষ্টা করবেন। এবং কিনে আনার পর এটি খেতে হবে সকালবেলা খাওয়ার পরে পরে একবার করে হালকা গরম জলের সাথে। নেট্রাম সাল্প 12x, আমি স্ক্রিনে পিক দিয়ে দেবো, 12x 4টা করে বড়ি খেতে হবে শুধু সকালে, মোটামুটি ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পরে, এক কথায় খাওয়ার পরে পরে আপনাদের শুধু সকালে একবার করে খেতে হবে। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, এটিও বায়োকেমিক মেডিসিন, সেটা হচ্ছে নেট্রাম ফস। নেট্রাম ফস এটিও 12x পোটেন্সিতে ব্যবহার করতে হবে, এবং সেটি হচ্ছে বিকেল বেলা আপনাদের খেতে হবে, বা দুপুরে খাওয়ার পর আপনাদের খেতে হবে 4টা করে বড়ি হালকা গরম জলের সাথে। নেট্রাম সাল্প 12x পোটেন্সিতে 4টা করে বড়ি সকালে খাওয়ার পর, এবং নেট্রাম ফস হালকা গরম জলের সাথে 4টা করে বড়ি 12x পোটেন্সিতে বিকেল বা সন্ধ্যার সময় আপনাদের খেতে হবে হালকা গরম জলের সাথে। রেগুলার ব্যবহার করতে হবে, এবং তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন ইনসুলিন 30 CS পোটেন্সিতে, এটি SBL, WSA, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানি আপনারা কিনে আনতে পারেন। ইনসুলিন 30 CS পোটেন্সিতে 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3বার খেতে হবে, সকাল, দুপুর, রাত, খালি পেটে। খালি পেটে মানে কোনো কিছু খাওয়ার মোটামুটি আধা ঘন্টা আগে আগে ওষুধ আপনাদের খেতে হবে। এই 3টি মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে, টানা 3 মাস ব্যবহার করতে হবে। 100% আপনার সুগার যত হাই হোক কন্ট্রোল হয়ে যাবে। আমি আবারও বলছি, নেট্রাম সাল্প 12x পোটেন্সিতে 4টা করে বড়ি সকালে খাওয়ার পর, নেট্রাম ফস 4টা করে বড়ি বিকেলে খাওয়ার পর হালকা গরম জলের সাথে, এবং ইনসুলিন 30 CS পোটেন্সিতে 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3বার খাওয়ার আগে সকাল, দুপুর, রাত খেতে হবে। টানা 3 মাস খেতে হবে। মাঝে মধ্যে গ্লুকোজ টেস্ট করতে হবে, সুগার টেস্ট করতে হবে। 3 মাসের মধ্যেই আপনাদের পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে, অনেকটা কন্ট্রোল হয়ে যাবে যত হাই সুগার থাকবে। তারপর যখন সম্পূর্ণ সুগার ঠিক হয়ে যাবে, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যাবে, তখন এটা বন্ধ করে দিতে পারে, বা ধীরে ধীরে বন্ধ করতে পারে। মোটামুটি ধীরে ধীরে বলতে একবার করে খাচ্ছিলেন, সেটা হয়তো 2-1 দিন পর পর একবার করে খাচ্ছেন, ইনসুলিন 3বার জায়গা
একবার করে খাচ্ছেন, এরকম মোটামুটি 10-15 দিন আরো কন্টিনিউ করলেন। এরকম করে ধীরে ধীরে আপনাদের বন্ধ করতে হবে টানা 3 মাস খাওয়ার পর। এবং তার সাথে সকালবেলা খালি পেটে মেথির গুঁড়ো আপনি বাজার থেকে কিনে আনবেন। মেথির গুঁড়ো হালকা গরম জলের সাথে খালি পেটে সকালবেলা আপনাদের খেতে হবে। 1 চামচ মেথি গুঁড়ো একটু জলের মধ্যে দিয়ে সকালবেলা খালি পেটে খেতে হবে। এই জিনিসটা মেনটেন করলে, কিছু মিষ্টি জিনিস অ্যাভয়েড করতে হবে, সকালবেলা চলাফেরা হাঁটাচলা একটু করতে হবে। এই দুটো জিনিস মেনটেন করলে এবং এই মেডিসিন গুলি গ্রহণ করলে আপনাদের ডায়াবেটিসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে ভিউয়ার্স। তবে যদি আপনি অলরেডি ইনসুলিন গ্রহণ করছেন, আহ অনেক হাই সুগার হয়ে গেছে, 300-400 হয়ে গেছে, অনেক হাই সুগার, অনেক ধরনের মেডিসিনও গ্রহণ করছেন, ইনসুলিন গ্রহণ করছেন, সেক্ষেত্রে আপনার উচিত এই ওষুধগুলি গ্রহণ যদি করেন আপনি ভিডিওতে বলা ওষুধগুলো, তার সাথে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ডাইরেক্ট একদম আচমকা বন্ধ করা যাবে না, কারণ হয়তো সেই মেডিসিন এতদিন ধরে আপনি ব্যবহার করে যাচ্ছেন, সেটা একটা অভ্যাস হয়ে গেছে ইনসুলিনের। সেক্ষেত্রে সরাসরি ডাইরেক্ট ব্যবহার বন্ধ করবেন না, মোটামুটি ধীরে ধীরে, যেখানে হয়তো দিনে 2 বার নিচ্ছেন, 1 বার নেবেন, যেখানে 1 বার নিচ্ছেন সেখানে মোটামুটি 1 দিন পর পর নেবেন, 1 সপ্তাহ, তারপর 2 দিন পর পর নেবেন 1 সপ্তাহ। এরকম করতে করতে ধীরে ধীরে ইনসুলিনটা বন্ধ করে দিবেন, এলোপ্যাথি মেডিসিন বন্ধ করে দিবেন। তার সাথে এই হোমিওপ্যাথি মেডিসিন গুলো চলবে। মাঝে মধ্যে অবশ্যই 15 দিন 1 মাস পর পর আপনি ব্লাড গ্লুকোজ টেস্ট করবেন, কতটা কি আসছে, সেই হিসেবে ওষুধ আপনাদের কন্টিনিউ করতে হবে এবং পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর যদি আপনি চিকিৎসা সেরকম গ্রহণ করছেন না, ইনসুলিন নিচ্ছেন না, বা এলোপ্যাথি একটা করে ট্যাবলেট খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই মেডিসিন গুলি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। একটু সময় নেবেন, ধৈর্য সহকারে, তবে পার্মানেন্ট ঠিক হয়ে যাবে। এলোপ্যাথি যেখানে আপনি সারা জীবন ওষুধ খেতে হতো, সেখানে এই মেডিসিন গুলি তার সাথেও ব্যবহার করতে পারেন। এই নয় যে এই মেডিসিন গুলি ব্যবহার করলে সেগুলো ব্যবহার করা যায় না। মনে করেন যে সুগারের জন্য, গ্লুকোজের জন্য আপনি এলোপ্যাথি ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন, সেক্ষেত্রে তার সাথে এই মেডিসিন গুলো ব্যবহার করতে পারবেন। দুই ওষুধের মধ্যে মোটামুটি 1 ঘন্টার মতো গ্যাপ রাখলেই চলবে। সেই ওষুধগুলো কি করবে, আপনার গ্লুকোজ লেভেলটা টেম্পোরারি কন্ট্রোল করে রাখছে এলোপ্যাথি ওষুধটা, আর এটা হচ্ছে কি পার্মানেন্ট ধীরে 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 ঠিক করে দিবে। সে আপনি চাইলে এলোপ্যাথি ওষুধটা ধীরে ধীরে বন্ধ করে দিতে পারেন, এটা চলতে থাকবে। আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার জটিলতা অনুযায়ী কেমন সিস্টেম হয়ে আছে সেই হিসেবে এটা আপনার নির্ভর করবে। তবে জেনারেলি আপনি যদি চান এলোপ্যাথি চিকিৎসা না নিতে, বা প্রাইমারি সুগার আপনার ধরা পড়েছে মোটামুটি 180, 90, 200, 250 এরকম সুগার ধরা পড়েছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে এই সিম্পল এই হোমিওপ্যাথিক মেডিসিন গুলি, বায়োকেমিক মেডিসিন গুলি যদি আপনি ব্যবহার করেন, 100% ভাবে রেজাল্ট আপনি পাবেন। এতটা ভালো রেজাল্ট দিয়ে থাকে, আমি প্রায় ব্যবহার করে থাকি, খুবই আশাপূর্ণ রেজাল্ট, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিউয়ার্স। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আজকে জেনে এতটুকুই। আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো ধরনের কোনো স্পেশাল ভাবে চিকিৎসা নিতে চান, বা এই রিলেটেড কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি সেখানে এসএমএস করতে পারেন। আর ভিডিওতে বলা ওষুধগুলো, বা আমার কাছ থেকে কেউ যদি স্পেশাল ভাবে অনলাইন কনসালটেশন নিতে চান, চিকিৎসা নিতে চান, সেই ওষুধগুলো, ভিডিওতে বলা ওষুধগুলো, যে কোনো ধরনের মেডিসিন আমি ফ্রি ডেলিভারি দেওয়ার বন্দোবস্ত সিস্টেম চালু করা হয়েছে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে, সারা ভারতের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি। 2 থেকে 4 দিনের মধ্যে ওষুধ হাতে পৌঁছে যায়, আপনি চাইলে সেই সুবিধাও নিতে পারেন। তো বন্ধুরা, আজকে জেনে এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন, জয় হিন্দ।